হাতে একেবারে সময় নাই, যে কারণে আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তবে বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই আজকের এত সুন্দর একটি পথসভা, যে সমস্ত নেতৃবৃন্দ কষ্ট কইরা, শ্রম দিয়া, ঘাম দিয়া, অর্থ দিয়া এরকম একটা সুন্দর পথসভার আয়োজন করেছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। ধন্যবাদ জানাই যারা মিছিল করে, মিছিলের নেতৃত্ব দিয়া আমাদের এলাকায় এখানে সমাবেত হয়েছেন। আমাদের এলাকার পদের বাইরে, পদের মধ্যে যারা আছেন, বিভিন্ন পদ পদবিতে যারা নির্বাচন করতেছেন, গত এক মাস থেকে মাথার ঘাম পায়ে ফেলা, নিজ খরচে, নিজ উদ্যোগে কষ্ট করে নির্বাচন গ্রামে গ্রামে ভোট চাইতেছেন, বাড়িতে বাড়িতে যাইতেছেন, বাজারে বাজারে চা খাওয়াইতেছেন, বাজারে বাজারে পরিশ্রম করতেছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সম্মানিত এলাকাবাসী, নির্বাচন সন্নিকটে, আর মাত্র 10-12 দিন বাকি। এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচন যারা বিএনপি করেন, যারা বিএনপির 17 বছর ভোট কেন্দ্রে যান নাই, আমি তো মনে করি বিএনপি শুধু না, আওয়ামী লীগেরও অনেক নেতা কর্মী ভোট দিতে যান নাই, ভোটের প্রয়োজন হয় নাই। আমি অনেক নেতা কর্মীর সঙ্গে জিজ্ঞাসা করি, তারা বলে যে ভোট ছাড়াই এমপি হয়ে যাবে, সুতরাং কেন্দ্রে যাব কেন? গত 15 বছর এই কারণে ভোটের প্রতি মানুষের কোনো ইচ্ছা, মানুষের কোনো আকাঙ্ক্ষা, মানুষের কোনো চাহিদা ভোটের প্রতি ছিল না। বিগত 15 বছরে যারা এমপি ছিলেন তাদের সঙ্গে জনগণেরও কোনো সম্পর্ক ছিল না, জনগণের তাদের প্রতি কোনো দায় দায়িত্ব ছিল না, জনগণের তাদের প্রতি কোনো জবাবদিহিতা ছিল না, যে কারণে ভোটের প্রয়োজন হয় নাই এবং জবাবদিহিতার প্রয়োজন হয় নাই, যে কারণে উন্নয়নও তারা করে নাই। ঠিক না? ভাইয়েরা আমার, এমপি কে কয়দিন দেখছেন, এমপির সঙ্গে কয়দিন দেখা হয়েছে, এটা আমার কাছে মনে হয় আমাবস্যা চাঁদের মতো ছিল। একটা এমপি যদি এলাকায় না আসে, এলাকার যদি কাজ না করে, এলাকার মানুষের সঙ্গে যদি তার যোগাযোগ না থাকে, ওই এলাকার সুখ দুঃখ ওই এমপির পক্ষে খবর রাখা সম্ভব না। একটা এমপি যদি ওই যে মাল বিক্রি করে, ওষুধ বিক্রি করে, ডিলারের মতো এজেন্ট রাখে, ওই এজেন্ট দালালে রূপান্তরিত হয়। আমরা অতীতে 15 বছর এই শ্রীপট্টির মানুষ, আমরা এটার সকলেই ভুক্তভোগী। সম্মানিত এলাকাবাসী, শুধু তাই না, জনসভা বাদ দেন, মিটিং বাদ দেন, গ্রামে ঘোরা বাদ দেন, এমপি সাহেবরা গত 5 বছরে কোন ওয়াজ মাহফিল, কোন ধর্মসভায় তারা যোগ দেয় নাই। আপনারা নামকা ওয়াস্তে ভয়ে, কেউ বা ভয়ে, কেউ বা ডরে আপনারা প্রধান অতিথি নামটা ঝুলাই রাখছিলেন, কিন্তু এলাকা থেকে তাদের প্রতিনিধি যা কোনো সময় বক্তব্য দিত, কোনো সময় দিত না। ঠিক না? তো সম্মানিত এলাকাবাসী, এগুলি সাক্ষী আপনারা। বিগত 15 বছরের সমালোচনা করলে ঘন্টার পর ঘন্টা যাব, আমি সেই সমালোচনায় যাব না। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছে, পুরানা দিনের সমালোচনা যেন আমরা না করি, আমরা ভবিষ্যতে কি করব সেই আলোচনায় অংশগ্রহণ করি। সম্মানিত এলাকাবাসী, আমি এমপি ছিলাম আজ থেকে 25 বছর আগে আপনাদের ভোটে, আমার বাবা এমপি ছিল আজ থেকে 30 বছর আগে আপনাদের ভোটে। আমাদের সময় যারা মুরব্বীরা আছেন, আমাদের সময় যারা চেয়ারম্যান মেম্বার হয়েছেন, আমরা কোনো দল দেখি নাই, আমরা কোনো আদর্শ দেখি নাই, আমরা কে ভোট দিছে কে ভোট দেয় নাই সেটা খুঁজি নাই। আমরা প্রথম যে জিনিসটা করতাম, কারো উপর কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন করিনি। আমরা কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে আমরা খুঁজা মামলা দিই নাই। গত 15টা বছর আপনারা মিথ্যা মামলা, গায়েবী মামলার যারা বিএমপি করেন তারা শিকার হয়েছেন। কিন্তু আমরা 2001 সাল থেকে 6 সাল, 91 থেকে 96 সাল, 79 সাল থেকে জিয়াউর রহমান সাহেবের সময় এই মিথ্যা মামলা, গায়েবী মামলা, তখন এগুলির মামলার নাম শুনছেন কেউ? শুনেন নাই। কিন্তু গত 15 বছর আপনারা এমন মামলা দেখছেন
যে মামলার কোন ঘটনা এলাকায় তো দূরের কথা, উপজেলাতেও ঘটে নাই, অটোমেটিক মামলা হয়েছে। সম্মানিত এলাকাবাসী, এর জন্য কিন্তু সাধারণ আওয়ামী লীগ, যারা ভোটার আওয়ামী লীগ, নিরীহ আওয়ামী লীগ দায়ী না। এটার দায় যারা নীতি নির্ধারক, সর্বোচ্চ কর্তা, দেশের প্রধানমন্ত্রী যারা ছিল, তারা এই কাজগুলি করছে। ভয় ডর দেখায়া, পুলিশ দিয়া নির্যাতন কইরা নির্বাচনটাকে হাতের মুঠার মধ্যে নিছে। নির্বাচনটা জনগণের মধ্যে রাখে নাই, রাখছে প্রশাসনের কাছে। সম্মানিত এলাকাবাসী, যে কারণে আপনারা দীর্ঘ 15টা বছর অস্বস্তির মধ্যে ছিলেন, দীর্ঘ 15টা বছর আপনারা জবান খুলতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, প্রতিবাদ করতে পারেন নাই। জিনিসের দাম বাড়াইছে, কথা বলতে পারেন নাই। বিদ্যুতের দাম বাড়ছে, কথা বলতে পারেন নাই। তেলের দাম বাড়ছে, টু শব্দটা করতে পারেন নাই। সরকারের যখন যা মনে হয়েছে তখন তাই করছে। এই মুসলমান প্রধান দেশ, মাহফিল করতে গেছেন, অনেক অজুহাত, নিয়ম কানুন, শর্ত, ঠিক না? কোন হুজুর নিয়ে আসবেন, কোন বক্তা আসবো, কতক্ষণ বক্তব্য দিব, এই সমস্ত আইন কানুন তারা দেখাইছে। তারা বলতো মাহফিল হইলে পরে বোমা ফুটবো, ককটেল ফুটবো, মাহফিল হইলে পরে জঙ্গি আস্তানা তৈরি হবো। বাংলাদেশে কি শুধু আওয়ামী লীগের সরকারের সময় মাহফিল হয়েছে? এর আগে হয় নাই? আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, 14 মাস চলতেছে, 2টা শীত গেছে, এই 2টা শীতে 500 জায়গায় মাহফিল হয়েছে। এক জায়গায় কি কোনো বোমা ফুটছে? এক জায়গায় কোনো ককটেল ফুটছে? ফুটে নাই। তো তাহলে আমাদের কাছে মনে হয় বিগত 15 বছর নাটক, অভিনয়, সিনেমা বানায়া মানুষের জবান, মানুষের প্রতিবাদ, মানুষের বক্তব্য বন্দি করে রাইখা, কুক্ষিগত করে রাইখা ভোট নেওয়ার জন্য এই কাজগুলি তারা করছে। একটা মিনিট, তারা কাটাইছেন। তো আজকে একটা সময় আসছে নির্বাচনের। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই নির্বাচনে যার যার ভোট শেষে দিতে পারবেন। এই নির্বাচনে কোনো বাধা থাকবে না। এই নির্বাচন দিনের ভোট রাত্রে হবে না। এই নির্বাচন দামি নির্বাচন হবে না, আমি তুমি নির্বাচন হব না। এই নির্বাচন স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন হব। কিন্তু কষ্ট একটাই, আওয়ামী লীগের মতো বড় দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না। এটা আওয়ামী লীগ করতে পারতেছে না, আওয়ামী লীগের নিজের দোষে। আওয়ামী লীগ বিএনপি কে ধ্বংস করতে যায় আজকে নিজেরাই দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ যদি বিএনপির ক্ষতি করতে না চাইতো, ধ্বংস করতে না চাইতো, আওয়ামী লীগ বিএনপি যদি দল, বিরোধী দল সরকারি দলে থাকতো, তাহলে আজকে দেশের পরিণতি এটা হয় না। আজকে জামাতের মতো একটা রাজাকার দল, দেশদ্রোহী দল আজকে বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতেছে, আওয়ামী লীগ জাতীয় পার্টি না থাকার কারণে। সম্মানিত এলাকাবাসী, মুক্তিযুদ্ধের পক্ষের দল 2টা, বিএনপি আর আওয়ামী লীগ, ঠিক কিনা? স্বাধীনতার পক্ষের দল 2টা, বিএনপি আওয়ামী লীগ। আজকে জামাত যে উচ্চ স্বরে কথা বলে, আজকে জামাত যে কার্যক্রম চালায়, এটা এই দুঃসাহস জামাতের হইতো না যদি আওয়ামী লীগ মাঠে থাকতো। সম্মানিত এলাকাবাসী, আগামী নির্বাচনটা এই জন্য গুরুত্বপূর্ণ। সামনের দিনে যদি কোনো রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে আগামী সকল দল রাজনীতি করার সুযোগ পাবো, গণতন্ত্র ফিরে আসবো, মানুষের স্বাধীনতা প্রকাশ পাবো। আর যদি জামাত আসে, এই দেশটা তালেবান রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্রে পরিণত হবো। সুতরাং কোন জায়গায় ভোট দিবেন, কোন দলে ভোট দিবেন, এটা বুঝা শুই না চিন্তা করে ভোট দেওয়া উচিত। এটা নিয়ে খামখেয়ালি করা ঠিক না। যারা বুঝে না, যারা অবুঝ, যারা সাধারণ মানুষ, যারা নামাজি মানুষ, আবেগপ্রবণ, ধর্মের কথা বইলা, ইসলামের কথা বইলা, নামাজের কথা বইলা যারা ভোট নেওয়ার জন্য এই কাজগুলি করতেছে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনাদের কাছে আমার কাকিলাকুড়া ইউনিয়ন, এখানে অনেক শহীদের জন্য হয়েছে, ঠিক না? এখানে অনেক স্বাধীনতার পক্ষের মানুষ জন্ম নিয়েছে, কবর আছে, যাদের আত্মত্যাগ এই দেশের জন্য, এই এলাকার জন্য গুরুত্বপূর্ণ। এই এলাকা স্বাধীনতার পক্ষের শক্তির এলাকা কাকিলাকুড়া। এখানে বিএনপি এবং আওয়ামী লীগের ঘাঁটি, এখানে জামাতের কোনো স্থান নাই।
সেই জন্য আগামী দিনে যেহেতু আওয়ামী লীগ নাই, নৌকা নাই, সম্মানিত আমাদের প্রতিপক্ষ যারা আছে জামাতের বিপক্ষে, আমাদের ঐক্যবদ্ধ হইয়া সামনে নির্বাচনে ভোট দিতে হবে, কাজ করতে হবে। আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে বলতে চাই, আমরা স্পষ্ট দেখতেছি আল্লাহ রহমতে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবো, ঠিক না? জামাতের মতো ছোট দল 151টা আসন লাগে সরকার গঠন করতে, তাদের এই সক্ষমতা এখনো তৈরি হয় নাই। তারা শুধু লাভ পারে, খালি কলসি বাজে বেশি। জামাতের যত ভোটার আছে বিএনপির কর্মীর চাইতেও কম। আপনারা দেখবেন যার পায়ের তলায় মাটি নাই, যার জনসমর্থন নাই, যার ভিত্তি নাই, তার কিন্তু গলার স্বর বেশি। তারা যে পলিসি গুলা করে দেখবেন দোকানে দোকানে দু একটা করে লোক পাঠায়া ওই আসরে তারা আওয়াজ তোলে, এই গ্রাম পুরা জামাতের গ্রাম। গরিব মানুষদের কিছু টাকা দিয়া রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, প্যাসেঞ্জার উঠবো আর প্রসাদ দিবা, এই এলাকা পুরা বিএনপির হয়ে গেছে। তারা পলিসি করে, তারা বলে এতদিন আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, এবার জামাতে ভোট দিব। এই যে কথাগুলি, এই কথাগুলি মুনাফিকের লক্ষণ। জামাতের লেবাস, জামাতের চেহারা, জামাতের সুফি চেহারা সুন্দর, কিন্তু তারা একটা জঙ্গি সংগঠন, উগ্র ইসলামী দল। এই জামাত গত 14 মাসে বিভিন্ন মাজারে আক্রমণ করছে, বিভিন্ন দরবার শরীফে আক্রমণ করছে। এই বাংলাদেশের মাজার আর দরবার শরীফ আজকের না, বহু পুরাতন। ধর্ম যার যার, যে যে আদর্শে বিশ্বাস করে, যে যে অনুসারী, ইসলাম ধর্মে জোর কইরা, ভয় দেখায়া, শক্তি দিয়া কাউকে ইসলামে নিয়ে আসার সুযোগ নাই। ইসলামে অনুরোধ করতে বলছে, বুঝাইতে বলছে, বিভিন্ন ভাবে অনুরোধ ভালোবাসা দিয়া তাদেরকে কাছে নিতে বলছে। কিন্তু তারা বিভিন্ন ফন্দি ফয়সালা, উগ্র আচরণ দিয়া মানুষকে ভয় দেখায়া এই 14 মাসে বিভিন্ন মাজার পুরাইছে, লুটপাট করছে, মাজারের গরু ছাগল পর্যন্ত আগুন দিয়া পুরাইয়া হত্যা করছে। আপনারা শেরপুরের সম্পর্কে, দুজাপির সম্পর্কে জানেন, এটা উচিত হয় নাই। আজকে এই জামাতের হাতে যদি ক্ষমতায় যায়, এই জামাতের হাতে যদি ক্ষমতা যায়, জামাতের চেহারা ক্ষমতায় যাওয়ার পরে দেখতে পারবেন। এই জামাত এতদিন আগাছার মতো, পরগাছার মতো বিএনপি আওয়ামী লীগের সঙ্গে চলতো। এই জামাত এখন আওয়ামী লীগ না থাকার কারণে নিজেরা মনে করতেছে সাবালক হয়ে গেছে। সম্মানিত এলাকাবাসী, আমি আপনারা যেখানে উপস্থিত আছেন, আমি মনে করি আপনারা সকলে বিএনপি কে ভালোবাসেন। বিএনপির প্রতি আপনাদের যথেষ্ট দরদ আছে। এই বিএনপি দলটা নেতা কর্মীর দল না, সাধারণ মানুষের দল। এই বিএনপি কে ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে বারবার ধ্বংস করার জন্য, কিন্তু বিএনপি ধ্বংস হয় নাই, বরঞ্চ সাধারণ মানুষের ভালোবাসায়, সাধারণ মানুষের পরিশ্রমে বিএনপি আরো শক্তিশালী হয়েছে। সম্মানিত এলাকাবাসী, এই বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, বিএনপি পরীক্ষিত একটা দল। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, এই দেশের আলেম উলেমা ইসলাম ক্ষতিগ্রস্ত হয় নাই, বরঞ্চ মসজিদ মাদ্রাসা মক্তবের উন্নয়ন হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের যে কথাটা বলতে চাই, আপনারা যারা সচেতন মানুষ, যারা বুঝবান মানুষ, যারা আবেগ দিয়ে চলেন না, বিবেক দিয়ে চিন্তা কইরা আপনারা এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে কোন দল সরকার গঠন করব সেই দিকে চিন্তা কইরা 17 বছরের ভোট না দেওয়ার যে কষ্ট বেদনা, এটা ভোলার জন্য আগামী নির্বাচনে সকলকে ভোট কেন্দ্রে যাইতে হবে। আর শুধু আপনারা গেলে হবে না, যারা বিএনপি কে পুরস্কার ভোট দিবেন তার প্রত্যেক পরিবারের সদস্যকে ভোট কেন্দ্রে নিতে হবে। মেয়েদের ভোট না হইলে বিএনপির ভোট পারবো না। মেয়ে ভোটার কিন্তু পুরুষের চাইতে বেশি। তাই সম্মানিত এলাকাবাসী, মেয়েদেরকে ভোট কেন্দ্রে আপনারা নেবেন। আপনাদেরকে সর্বশেষ যে কথা বলতে চাই, দলমত নির্বিশেষে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আল্লাহ যদি আমার এমপি বানায়, এই প্রকাশ্যে আল্লাহকে হাজির নাজির রেখা বলতেছি, আমাকে, আমার দলের বাইরে যারা আছেন, অন্য দলের যারা আছেন, তারা কেউ আমার হাতে একটা দিনের জন্য অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না, অসম্মানিত হবেন না। শুধুমাত্র আওয়ামী লীগ জাতীয় পার্টি করার কারণে কোনো মিথ্যা মামলা, গায়েবী মামলা হবো না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতেছি যে আল্লাহ যদি আমার এমপি বানায়, অতীতে আমি এমপি ছিলাম, আমার দরজা আপনাদের জন্য খোলা।
কোন নেতা কর্মী ধইরা, কোন নেতা কর্মীর সুপারিশ নিয়ে, কোন নেতা কর্মীর সার্টিফিকেট নিয়ে আমার কাছে আসতে হবে না। আমি হঠাৎ করে রাজনীতিতে আসি নাই, আমি কোনো প্রবাসীও না, আমি কোনো ব্যবসায়ীও না, আমি সরাসরি রাজনীতি করি। আমি নমিনেশন কি না ধানের শীষ প্রতীক পাই নাই, আমি মাঠ থেকে মানুষের জনসমর্থন নিয়ে নমিনেশন নিছি। নমিনেশন আমি টাকা দিয়ে কোনোদিনও কিনি নাই, নমিনেশন আমি কোনো তদবির করেও পাই নাই। নমিনেশন মাঠের জরিপে নেতা কর্মীর সমর্থনে, আপনাদের সমর্থনে বারবার আমাকে নমিনেশন দিছে। যেহেতু আমি নমিনেশন টাকা দিয়ে কিনতে হয় নাই, যেহেতু আমি আমেরিকা বিদেশ থেকে আসি নাই, আমি এই এলাকার মানুষের সুখ দুঃখ, এই এলাকার মানুষের কষ্ট, এই এলাকার মানুষের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার, ব্রিজ, কালভার্টের কোনটার গুরুত্ব বেশি কম আমার জানা আছে। সুতরাং আপনারা কেউই হতাশ হবেন না, আপনারা কেউই, আপনারা আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে তালিকা করে আমরা করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী 10 দিন মাঠে থাকবেন, আগামী 10 দিন মাঠে কাজ করবেন, আগামী 10 দিন বিএনপি নেতা কর্মী কি বললো জানার দরকার নাই। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, যাদের কোনো পদ নাই, যারা কোনো বিএনপির নেতা কর্মী না, আপনারা যারা আছেন, আপনাদের মুখ দিয়া ধানের শীষের পক্ষে যদি ভোট চান, আমার নেতা কর্মীর চাইতে 100 গুণ ভোট বেশি পারবো। মানুষ নেতা কর্মীর মুখের চাইতে সাধারণ মানুষের মুখের কথার গুরুত্ব দেয়। যারা কোনো দল করে না, যারা কোনো পদ নাই, যারা কোনো নেতার চামচামি করে না, তাদের চাইতে আপনাদের মুখের জবান, আপনাদের কণ্ঠ, আপনাদের আওয়াজ, আপনাদের আহ্বানের গুরুত্ব অনেক অনেক বেশি। সুতরাং এখানে যারা ব্যবসায়ী আছেন, এখানে যারা কৃষক আছেন, শ্রমিক আছেন, চায়ের দোকানদার আছেন, মনিহারি দোকানদার আছেন, আপনাদের মুখ, আপনাদের কথায় আমার মাইকের প্রচারের চাইতে অনেক বেশি গুরুত্ব পাবো। মাইক দিয়ে প্রচার কইরা, জনসভা কইরা, বড় মিছিল কইরা ভোট পারে না। ভোট বাড়তে হলে সাধারণ মানুষের ভালোবাসা লাগবে। ভোট বাড়তে হলে সাধারণ মানুষের চোখে মুখে ধানের শীষের ভালোবাসার বহিঃপ্রকাশ মানুষের সামনে ঘটাইতে হবে। যত বেশি যে দলে, যে প্রার্থীর পিছনে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবো, ওই দলের ভোট তত বাড়বো। যেখানে সাধারণ মানুষ নাই, যেখানে সাধারণ মানুষের ভালোবাসা সমর্থন নাই, ওই দল কখনোই ভালো ফলাফল করতে পারবো না। সুতরাং আমি বিশ্বাস করি এই এলাকার এই কেন্দ্রের ভোট বাড়তে হলে আপনাদের সমর্থন, আপনাদের আওয়াজ, আপনাদের কথা, আপনাদের বক্তব্য, আপনাদের অবসর সময়ে কথাবার্তার গুরুত্ব সর্বোচ্চ বৃদ্ধি পাবো ইনশাল্লাহ। আমি আমার কথা আর দীর্ঘায়িত না করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।